এরকম ধারণা করো না। মানুষের উপরে ধারণা করাই মিথ্যে, আর ধারণাই পাপ হয়। এই কথাটুকু বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ, তিনি বিবরণে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইয়াকুমুয-যান্না ফাইন্নায-যান্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। বুখারী মুসলিমের অত্র বিবরণে বোঝা যায় যে ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। ধারণাতে পরিবেশ নষ্ট হয়, সমাজ ধ্বংস হয়, অহেতুক মানুষ মন্তব্য করে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বর বড় পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তিন নম্বর বড় পাপ হচ্ছে কাউলুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। অত্র হাদিসে মিথ্যা কথাকে 3 নম্বর বড় পাপ বলে উল্লেখ করেছেন আল্লাহ রাসূল। জেনা অবশ্যই বড় পাপ, তবে মিথ্যা কথা বললে যত বড় হয় তত বড় নয়। চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা অবশ্যই বড় পাপ, তবে মিথ্যা কথা বললে যত বড় হয় তত বড় নয়। তার মানে পৃথিবীর ইতিহাসে পাপের সিরিয়ালে তৃতীয় বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। আর অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। সব মিলে প্রমাণ হলো যে ধারণা একটি মিথ্যা কাজ, মিথ্যা পাপ, মহাপাপ, বড় পাপ, যা থেকে বিরত থাকা একান্ত জরুরি। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। এই কথাটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা দুইজন কি বলছে এটা তুমি শোনার চেষ্টা করিও না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন যদি কোথায় থাকে বা যায়, তাহলে দুইজন মিলে যেন কথা না বলে। দুইজন মিলে যদি কথা বলে আর তৃতীয় জন না থাকে, তাহলে তৃতীয় জন ধারণা করবে আমার ব্যাপারে কিছু বলছে। তাহলে তিনি সামাজিক পরিবেশকে সুন্দর করার জন্য কিভাবে সতর্কবাণী পেশ করেছেন যে রাস্তাঘাটে বাইরে যে কোনো সময়ে তিনজন ব্যক্তি যদি একসাথে চলাচল করে থাকে, তাহলে দুইজন মিলে যেন কথা না বলে। দুইজন মিলে কথা বললেই পরিবেশ নষ্ট হবে, তিনজনকে একসাথে বলতে হবে। ওরা স্বামী স্ত্রী কি কথা বলছে আপনি কান লাগিয়ে শুনবেন না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো কথা কান লাগিয়ে শোনে, তাহলে বিচারের মাঠে আল্লাহ তাআলা তার কানে সীসা তামাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দিবেন। এটা হলো গোপন কথা শোনার ফলাফল, যেটা মানুষ চেষ্টা করে নিজ সুবিধার জন্য। মনে করে যে কি বলছে এটা আমি অবগত হতে পারলে আমার কিছু সুবিধা হবে। নিজ সুবিধার জন্য জাহান্নাম কিনতে প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, কেউ যদি কারো গোপন কথা কান লাগিয়ে শোনে, তাহলে তার কানে সীসা তামাকে জাহান্নামের আগুনে গরম করে ঢেলে দেওয়া হবে। বিষয়টি অতীব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান
সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কোনো মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে দুনিয়াতে, তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে তার যে দোষ ত্রুটি রয়েছে এগুলো ঢেকে রাখবেন, এগুলো প্রকাশ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢাকার জন্য আদেশ করেছেন, আর তিনি বাস্তব চেষ্টা করেছেন মানুষের দোষ ত্রুটি যেন সমাজে প্রকাশ না